কি অবস্থা সবার? সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত 7.5 অংশে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটা বোর্ড পরীক্ষার জন্য এত বেশি ইম্পর্টেন্ট যেটা বলার বাইরে। পাশাপাশি এই অঙ্কটাকে কিভাবে মডিফাই করলে অ্যাডমিশনেও এই অঙ্কটা একটা চমৎকার অঙ্ক হতে পারে সেটা আমরা আজকে দেখব। তো চলো দেখে ফেলি আমাদের আজকের প্রথম অঙ্ক। দেখো অঙ্কের শুরুতে দেওয়া আছে 2 cos π/16 অথবা এখানে দেওয়া আছে 2 cos 11 ডিগ্রি 15 এবং এটা সমান প্রমাণ করতে বলছে √2 প্লাস √2 প্লাস √2 অর্থাৎ এরকম একটা কম্বিনেশন আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো আমরা দেখব যে কিভাবে এই অঙ্কটা করা যায়। তো এই অঙ্কটা করার আগে আমি তোমাকে জাস্ট পাশে কয়েকটা হিন্টস দিয়ে রাখি। এই ফর্মুলা আমরা সবাই জানি তাই না, যে 1 প্লাস cos 2 থিটা, খেয়াল করে দেখো 1 প্লাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা, তাই না? আমি মনে হয় cos 2 থিটার ফর্মুলাটা তোমাকে বারবার করে বলি, এটা এত বেশি গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা যেটা বলার বাইরে এবং এটার ইউজেস সবচাইতে বেশি। ইনফ্যাক্ট আমরা যখন ক্যালকুলাস পড়ব তখনও দেখবা যে এটার ইউজেস সবচাইতে বেশি। এরপরে আমরা যদি এটাকে নিয়ে ফেলি 1 মাইনাস cos 2 থিটা, দেন আমরা এখান থেকে পাবো তোমার 2 সাইন স্কোয়ার, কত আসবে সাইন স্কোয়ার থিটা। দ্যাট মিন্স আমরা তোমার যে কোনো একটা ফর্মুলাকে যদি 1 প্লাস cos 2 থিটা আকারে রিপ্রেজেন্ট করি তাহলে যেমন পাবো 2 cos স্কোয়ার থিটা, 1 মাইনাস cos 2 থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা। চলো আমরা দেখি যে আমাদের লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে। বারবার বলা হয় যে প্রমাণের শুরুতে বাঁ দিকে যেটা দেওয়া থাকবে এইটা আমাদের কি পার্ট বলো তো, এইটা আমাদের গিভেন পার্ট, এবং ডান দিকে যেটা আমাদেরকে প্রমাণ করতে বলবে এইটা কিন্তু আমাদের প্রমাণ জাতীয় যে পার্ট, এই অংশটা, তাই না? তার মানে আমরা বাঁ দিকের অংশটাকে বলতেছি গিভেন পার্ট আর ডান দিকে এটাকে আমাদের কি করতে হবে, এটা কিন্তু আমরা প্রমাণ করব। ওকে, তাহলে চলো দেখে ফেলি। লেফট হ্যান্ড সাইডে আমাদের প্রয়োজনীয় যে ইনফরমেশান আছে আমি আগে ফার্স্টে এটা নিয়ে নিলাম যে 2 cos, এইটাকে আমরা বলবো পাই বাই কত আসবে 16। ইনফ্যাক্ট সাইন বলো, কস বলো, ট্যান বলো, কট বলো, এদের পরে মূলত যে অংশটাই থাকুক না কেন এটা কিন্তু বেসিক্যালি তোমার কী হিসেবে কাজ করে, এটা কিন্তু বেসিক্যালি তোমার কি বলো তো একটা কোণ বা থিটা হিসেবে কাজ করে। সত্যি কথা বলতে ত্রিকোণমিতির প্রমাণে শুধু না, যে কোনো প্রমাণের বেলায় বাঁ দিকে যা দেওয়া আছে ডান দিকে যা প্রমাণ করতে বলছে তার মধ্যেই না সব ইনফরমেশন দেওয়া থাকে। অনেকে আছে বুঝেই না যে কীভাবে শুরু করতে হয়, বাট ত্রিকোণমিতির মোস্ট অফ দ্য পার্ট তোমার কি বলো তো প্রমাণের মধ্যেই দেওয়া আছে। তোমার কাজ শুধু ল্যাঙ্গুয়েজটা বুঝে ওই অনুযায়ী ডিল করা। যেমন দেখো এই প্রমাণের শুরুতেই তুমি দেখতে পাচ্ছ আমাদের একটা কি দরকার, একটা রুট দরকার। তাহলে আমি যদি একটা রুট নিয়ে স্টার্ট করতে চাই, খেয়াল করে দেখো আমি এখানে একটা রুট নিলাম। রুট তো আর এমনি এমনি নিতে পারবো না, এখানে দুইটা তাহলে হয়ে যাইতে হবে তোমার 4 এবং কজটাকে হয়ে যাইতে হবে তোমার কজ স্কোয়ার কত, এটা আমাদের আসবে পাই বাই কত আসবে 16। বাস দিয়ে নিলাম। এখন বলো তো রুটের পরে ওরা কি চাইতেছে, রুটের পরে ওরা চাইতেছে 2, কিন্তু আমাদের কাছে তো 2 নাই। আমাদের কাছে 2 না থাকলে কি হবে, আমাদের কাছে কিন্তু 4 আছে। তাহলে আমরা 2 ইন্টু কত 2, দেন এইটাকে নিব তোমার কজ স্কোয়ার পাই বাই কত আসবে পাই বাই তোমার কত 16। বাস দিয়ে নিলাম। এইবার 2 cos স্কোয়ার এটা কত বলো তো থিটা, খেয়াল করো 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা মানে কিন্তু 1 প্লাস cos 2 থিটা। তার মানে আমরা এই পুরা জায়গাটার বদলে তোমার যেটা নিতে পারি, দেখো 2 নিয়ে নিলাম আর এইটা আমাদের হয়ে যাবে 1 প্লাস cos 2 ইন্টু থিটা। তাহলে পরে বলো তো এখানে থিটা মানে কত, পাই বাই 16, সাথে আছে 2। তার মানে আমাদের কিন্তু ওভারঅল জায়গাটা এরকম দাঁড়াবে পাই বাই 16 ইন্টু কত 2, এটা দিয়ে কেটে দাও, তার মানে কত চলে আসবে পাই বাই কত চলে আসবে 8। এই তো আমরা পাই বাই 8-এর মানটা কোথায় বসায় দিব, এই যে পাই বাই 8-এর মানটা এখানে বসিয়ে দিলাম। তুমি চাইলে এই তো ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারো। এইবারে আমরা একটু সামনের দিকে আগাই। আমাদের কিন্তু দেখো প্রমাণের কতটুকু অংশ আসছে আমরা একটু দেখার ট্রাই করি। আমাদের এই জায়গাটায় যদি আমরা এইবারে 2 দ্বারা একটা গুণ করে দিই তাহলে আমাদের 2 দিয়ে 1কে গুণ করলে আসবে 2 প্লাস এটা আসবে তোমার 2 cos, কত আসবে 2 cos, এইটাকে বলবো এইটা তোমার চলে আসবে পাই বাই 8। আমাদের এটা লেখার দরকার নাই, যদিও বা আমাদের এই সূত্রের কাজ অলরেডি ডান, তাই না? তো বলো তো এবার প্রমাণের দিকে তাকাই, বলো প্রমাণে কী কী আছে। প্রমাণে আছে রুট ওভার, আমার কাছেও আছে রুট ওভার। প্রমাণে আছে 2, আমার কাছেও আছে 2। প্রমাণে আছে প্লাস, আমার কাছেও আছে প্লাস। বাট প্রমাণ এই জায়গাটায় খেয়াল করে দেখো তো প্রমাণ এই জায়গাটা আসলে কি চেয়ে বসছে বলো, একটু মনোযোগ দাও।
প্রমাণ এই জায়গাটায় একটা রুট চেয়ে বসছে। ভালো করে দেখো, প্রমাণের মধ্যে সবই দেওয়া থাকে, তোমার কাজ হচ্ছে শুধু খুঁজে খুঁজে বের করা। আমাদের একটা রুট, এই যে দেখো রুট, আমাদের একটা 2, এই যে দেখো 2, প্লাস এই যে দেখো প্লাস, এই জায়গাটা একটা কি দরকার বলো, এই জায়গাটায় কিন্তু তোমার কি বলো তো একটা রুট দরকার। তো ঠিক আছে, যেহেতু এই জায়গাটায় রুট দরকার আমরা দিব, তবে তার আগে যতটুকু অংশ আমাদের ফ্রেশ আছে ওইটাকে আমরা দিয়ে নিলাম যে 2 প্লাস এই জায়গাটা একটা রুট দরকার, চলো রুটটা নিয়ে ফেলি। এই জায়গায় যদি আমরা রুটটা নিয়ে নেই, আবার 2টা কত হয়ে যাবে 4, আর 4 মানে তো আমরা কত 2 ইন্টু 2 লিখতেই পারি, তার মানে এটাও কিন্তু আমি একবারে লিখলাম 2 ইন্টু 2। আর এইখানে যে কসটা দেখতেছো, এই কস মানে হবে তোমার কজ স্কোয়ার কত বলো তো, পাই বাই কত আসবে 8। দ্যাট মিন্স এই যে কজ স্কোয়ারের পরে যেই টার্মটা আমরা দেখতে পাচ্ছি, বেসিক্যালি এই টার্মটা মানে কিন্তু আবার তোমার কত চলে আসছে থিটা। আর 2 কজ স্কোয়ার থিটা মানে কি লেখা যায় 1 প্লাস কত কজ 2 থিটা। সো এখান থেকে যদি আমরা ওভারঅল ফর্মুলা নিয়ে আলোচনা করি, তাহলে 2 প্লাস পরের লাইনে তাকাও, এখানে দিলাম 2, এবং এই জায়গাটা 2 কজ স্কোয়ার যে থিটা, এই জায়গাটা মানে আসলে নেওয়া যায় কত 1 প্লাস, খেয়াল করো 1 প্লাস এটা কত আসবে কজ 2 ইন্টু থিটা। লক্ষ্য করে দেখো, আমি যদি 2-র পরে থিটা মানে কত পাই বাই 8 যদি নেই, এটাতে এটাকে কেটে দাও, তাহলে কত আসবে, এটা কিন্তু আসবে তোমার কত বলো তো পাই বাই কত আসবে 4। তার মানে এইটা আমাদের হয়ে যাবে তোমার কত আসবে পাই বাই কত 4, বাস দিয়ে নাও। এইবার যদি আমরা এই সেম জিনিসটাকে একটা গুণ আকারে রিপ্রেজেন্ট করি, তাহলে আমাদের এটা কত আসবে, এটা আমাদের আসবে তোমার 2 প্লাস এটাকে বললাম রুট ওভার 2 ইন্টু 1 মানে কত 2 প্লাস এটাকে বললাম 2 কজ, এটা আমাদের আসবে কত পাই বাই কত আসবে পাই বাই তোমার কত 4। দ্যাট মিন্স আমরা এখানে যেই জায়গাটাতে এখন আসি ভাইয়া, খেয়াল করে দেখো, এই যে জায়গাটা আছে যে ওভারঅল √2 প্লাস 2 কজ কত বলো তো পাই বাই 4, এরকম একটা জায়গায় আমরা এসে পজ দিছি। এবার এরপরে আমরা সামনের দিকে আগাবো। তাহলে আমরা কোথায় আসছি দেখো, আমরা এখন পর্যন্ত যেই জায়গায় আসি, দেখো আমরা এখন পর্যন্ত যেই জায়গায় আসি ইজ ইকুয়াল টু রুট ওভার, এটাকে আমরা কি নিতে পারি √2 প্লাস এটাকে বললাম √2 2 প্লাস এটা আমাদের হয়ে যাবে 2 কজ পাই বাই কত আসবে, এটা পাই বাই 4 চলে আসবে। আচ্ছা পাই বাই 4 মানে কি, অ্যাটলিস্ট ত্রিকোণমিতির বেলায় এতটুকু তোমার জানা উচিত যে পাই বাই 4 মানে 45 ডিগ্রি। এবং আমি অঙ্ক করানোর সময় বারবার করে বলি যে দেখো কোণের বেলায় যদি কখনো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল পাও লাইক 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, এই টাইপের কোণগুলোর বেলায় একবারে মান বসানো যাবে। সো এই জায়গাটা আমাদের প্রথম টার্গেট 2 কজ পাই বাই 4। খেয়াল করে দেখো, এটাকে যদি আমি বলি 2 কজ, এটা কত আসবে, এইটা আসবে তোমার পাই বাই কত 4। খেয়াল করে দেখো, এটাকে আমি 2 নিলাম, কজ পাই বাই 4 মানে কত কজ 45 ডিগ্রি, 1 বাই কত √2, এই 2 নিব না, 2-এর বদলে কি নেওয়া যায় √2 ইন্টু কত √2, নিচে কত এটা একটা √2, এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এটা আমরা কত পাবো, এটা পাবো কিন্তু তোমার রুট ওভার কত আসবে বলো তো 2 আসবে। দ্যাট মিন্স আমরা এখানে যেই জায়গাটা নিছি তার ওভারঅল মানটা কত আসবে, তার ওভারঅল মানটা আসবে √2। সো ফাইনালি এই জায়গাটাকে আমরা একটু লিখবো কারেকশন করে যে এটা √2 আসবে প্লাস এটাকে আমরা বললাম √2 আসবে প্লাস এই ওভারঅল গোলের মধ্যে যে জায়গাটা আছে এইটা মানে কত, এইটা মানে কিন্তু তোমার √2 আসবে, এই যে দেখো ঠিক এইটা। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি, অথবা আমি যদি এটাকে অন্য কালার দিয়ে মার্ক করি সেক্ষেত্রে তুমি আরও ভালো বুঝবা যে আমাদের আসলে কতটুকু অংশ দরকার। এই যে দেখো আমাদের এখানে কত কত আসছে √2 প্লাস আবার কত বলো তো আরেকটা √2 আসছে। তো খুবই স্বাভাবিক, এটা দেখে আসলে তোমার কি বলো তো আমাদের কাছে আহামরি কোনো কঠিন অঙ্ক মনে হয়নি এটা, বাট পরীক্ষাতে কিন্তু এটা 4 মার্কসের জন্য অনেকবার করে আসে। আমি তোমাকে পুরো অঙ্কটা আবার একবার বলি। এখানকার মেইন স্ট্রিমে যে সূত্রটা সম্পর্কে আমরা ধারণা নিব সেটা হচ্ছে 1 প্লাস কজ 2 থিটা। 1 প্লাস কজ 2 থিটার কথা যদি আমরা বলি তাহলে এটা মানে আসবে তোমার কত 2 কজ স্কোয়ার কত থিটা, বাস ফর্মুলা আমরা পেয়ে গেছি। এবার দেখো প্রমাণে আমাদের যা যা দরকার যা যা চাইছে সেটার উপরে বেস করে আমরা ধাপে ধাপে শুধুমাত্র আগাইছি এবং লাস্ট পর্যন্ত আমাদের অঙ্ক হয়ে গেছে √2 প্লাস কত √2, প্রমাণ কিন্তু হয়ে গেছে। এইটা গেল এই অঙ্কের একটা পার্ট। তো এই অঙ্কটাকে যদি আমরা এই অংশটা দিয়ে যদি করার চেষ্টা করি সেই ক্ষেত্রে অঙ্কটা কেমন আসবে আমরা এটা একটু দেখার চেষ্টা করব। তার মানে এখানে যা যা দেওয়া আছে এটা তুমি তোমার জায়গা থেকে একবার একটা এসএস দিয়ে নাও এবং এটার পর্ব ডান।
এবার যদি আমরা এই পরের অংশটার কথা যদি বলি, দ্যাট মিন্স এটার কথা একটু বলবো। তো আমরা লেফট হ্যান্ড সাইডে অ্যাজ ইউজাল যেটা দিয়ে স্টার্ট করা দরকার, এই যে দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা নিব 2 cos, এইটা আসবে তোমার 11 ডিগ্রি আর এটা তোমার কত 15, কি বলে এটাকে বলো তো, মিনিট না? ওকে, দেখো এবারে আমরা আসি সেম ভাবে আমাদের কি দরকার, একটা রুট দরকার, তাই না? আমাদের যদি একটা রুট দরকার পড়ে ভাইয়া, তাহলে দুইটা কত হয়ে যাবে 2 ইন্টু কত 2, আর এটা তো তোমার কত হয়ে যাবে cos স্কোয়ার। এখানকার পার্টটা যেহেতু আমাদের সেন্সিটিভ, মনে রাখবা এটা কিন্তু কোণ জাস্ট, হ্যাঁ, তোমার এটা নিয়ে একদম প্যারা নেওয়ার দরকার নাই, এটা কিন্তু জাস্ট তোমার কি বলো তো কোণ। এই যে দেখো এটা তোমার জাস্ট এখানে 11 ডিগ্রি 15 মিনিট, এটা জাস্ট একটা কোণ, বাস। তাহলে কোণটাকে কোণের মতো ব্র্যাকেটে দিয়ে রাখতে হবে, ঠিক আগেরটার মতো, অর্থাৎ এইটাকে আমরা চাইলেই তোমার কত বলো তো থিটা হিসেবে অ্যাজিউম করতে পারি। এইবারে আসবো আর কি আমরা রুট ওভার, এটা যদি আমাদের 2 হয় তাহলে এটা কত 2 cos স্কোয়ার থিটা, এটা মানেই কিন্তু আসবে তোমার 1 প্লাস কজ, এইটা 2 ইন্টু থিটা, বোঝো ব্যাপারটা, 1 প্লাস কজ 2 থিটা মানে 2 কজ স্কোয়ার থিটা। সো এই জায়গাটা দেখো তো 2 কজ স্কোয়ার থিটা, তাহলে আমি কি নিব 1 প্লাস কজ 2 থিটা। সো ভাইয়া 1 প্লাস কজ 2 ইন্টু থিটা মানে কত, এটা হয়ে যাবে তোমার 11 দুইয়ে 22 আর 15 দুইয়ে তোমার হয়ে যাবে কত 30 মিনিট হয়ে যাবে আসলে। তাহলে আমরা এটাকে পরবর্তীতে কি করব, সেম স্টাইলে সামনের দিকে আগাবা, 2 দিয়ে গুণ করে দাও, 2 প্লাস এটাকে বললাম 2 কজ, এইটা আমাদের আসবে তোমার 22, আর এইটাকে আমি বললাম 30, বাট ব্র্যাকেট ক্লোজ করে দাও। একটা মজার ব্যাপার খেয়াল করে দেখো, আবার কিন্তু প্রমাণের মধ্যে দেখো রুট ওভার চলে আসছে, আমাদের এখানে রুট ওভার আসছে, এখানে 2 প্লাস আসছে, এখানেও 2, এখানেও প্লাস। এই জায়গাটায় কিন্তু প্রমাণ কি চেয়ে বসছে বলো, এই জায়গাটায় প্রমাণ একটা কি বলো তো রুট চেয়ে বসছে। যেহেতু এই জায়গাটায় প্রমাণ একটা রুট চেয়ে বসছে, সো ডেফিনেটলি এই জায়গায় যদি আমি আবার একটা রুট নিয়ে ফেলি, তাহলে পরে যে জিনিসটা আসবে আমাদের এই 2টা আবার হয়ে যাবে 4 এবং কসটা আবার হয়ে যাবে কজ স্কোয়ার। তাহলে চলো দেরি না করে এই জায়গাটায় আমরা একটা রুট নিয়ে ফেলি। তো রুট নেওয়ার আগে তার আগের যে অংশটা এটা যা আছে তাই নেই, রুট ওভার 2 প্লাস এই যে রুটটা আমরা ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটায় নিব আসলে, যে রুট ওভার এখানে যে 2টা আছে, 2টা 2 না হয়ে যাবে তোমার 2 ইন্টু কত 2, এবং এটা তোমার হয়ে গেছে কত কজ স্কোয়ার, এইটা আমাদের কত 22, এবং এইটা কিন্তু আমাদের কত বলো তো 30 মিনিট হয়ে গেছে। এবারে তাকাই রুট ওভার এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, রুট ওভার 2 নিলাম প্লাস এটাকে আবার কত রুট ওভার 2 নিলাম, 2 কজ স্কোয়ার কত আসবে বলো, 2 কজ স্কোয়ার কত আসবে থিটা, বোঝো ব্যাপারটা, 2 কজ স্কোয়ার থিটা, এটা মানে কত 1 প্লাস কজ, এটাকে বললাম 2 ইন্টু সামথিং। তো বলো তো 2 ইন্টু সামথিং কথাটার মানে কত, 22 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা কত আসবে, এটা তোমার হয়ে যাবে 44 ডিগ্রি, এবং এটা হয়ে যাবে তোমার কত ফাইনালি 60 মিনিট। এবং আমরা ভালো করেই জানি 60 মিনিট ইজ ইকুয়াল টু তোমার 1 ডিগ্রি, অর্থাৎ এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি 44 ডিগ্রি এবং 60 কত বলো তো মিনিট, এটাকে কিন্তু আমরা নিতে পারি কত জানো, 44 ডিগ্রি প্লাস এটাকে আমরা নিতে পারি তোমার 60 ডিভাইডেড বাই কত 60, তবেই কিন্তু এটা তোমার কোথায় চলে যাবে, ডিগ্রিতে চলে যাবে। তাহলে এইটা আমাদের কত 44 ডিগ্রি প্লাস এইটা হয়ে যাবে 1 ডিগ্রি মানে কত 45 ডিগ্রি, অর্থাৎ একই অঙ্ক আগের বার π/4 আকারে আসছে, কারণ অঙ্কের শুরুটা ছিল π/4 দ্বারা, এবার কিন্তু π/4 দিয়ে আসে নাই, এবার নর্মাল ডিগ্রি দিয়ে আসছে। তো ওই ঘুরে ফিরে কোণের মান কিন্তু তোমার কি বলো তো হুবহু সেম চলে আসছিল, তাই না? এবারে আমরা দেখব যে যদি আমরা এটাকে একটু সামনের দিকে আগাই, তাহলে সেই ক্ষেত্রে রুট ওভার 2 প্লাস এটাকে বললাম 2 প্লাস দেন এখানে কত নিলাম 2 কজ কত আসবে, এইটা কিন্তু ভাইয়া তোমার ওভারঅল আসবে কজ 45 ডিগ্রি, এবং আমি জানি যে কজ 45 ডিগ্রি অর্থাৎ 2 ইন্টু কজ 45 ডিগ্রির যে পোর্শনটা, এটা কিন্তু একটু আগেও যখন আমরা করলাম সেটাখান থেকে কি পাইছিলাম, একটা রুট 2 পাইছিলাম, অর্থাৎ এই অঙ্কটার বেলায় আমাদের আর কোনো কিছুই বাকি থাকে না, লাস্ট লাইনটা লিখতে গেলে যে রুট ওভার এটাকে আমরা বললাম √2 প্লাস এটাকে বললাম √2 প্লাস এই পুরাটার বদলে কিন্তু একটা কি চলে আসে √2, তার মানে তোমার কিন্তু ঘুরে ফিরে প্রমাণটা এখানেও ডান। তাহলে √2 প্লাস কত √2, এই জিনিসটা আমাদের লাস্ট পর্যন্ত আসছে। সো এইটাকে আমরা বললাম এইটা তোমার কি বলতো প্রমাণিত। ওকে,
আচ্ছা, এবার এখানে যে অঙ্কটা দেওয়া আছে 2 cos π/16, এই অঙ্কটাকে আমাদের মডিফাই করার পালা, যে এটাকে আমরা লাস্ট পর্যন্ত কতভাবে মডিফাই করতে পারি। আমি এমনিতেই তোমাকে অঙ্কটা করার জন্য দুইটা প্রসিডিওর দেখাইলাম, এইবার আমরা দেখব যে এই অঙ্কটার মডিফিকেশন কেমন হইতে পারে। চলো দেখে নেওয়া যাক। আমরা যদি এই অঙ্কটার বেলায় একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে পরে যেটা জিনিসটা দেখব, লাস্ট পর্যন্ত আমাদের কি কি থাকে বলো তো। 2 cos π/16, আর এখানে তোমার কত √ওভার এই যে এই জায়গাটা। তো আমি এই সেম জিনিসটা তোমার এখানে আবার একবার লিখতে চাই। দেখো তো, এটাকে আমরা বললাম 2 cos, এটা নিব তোমার কত কত আসবে π/16 ইজ ইকুয়াল টু, এখানে আমরা নিব √ওভার, এটা তোমার কত 2 প্লাস এইটা তোমার √2 প্লাস এইটাকে বললাম √ওভার কত আসবে √2, অর্থাৎ কয়টা রুট আসছে বলো, এখানে কিন্তু আসছে তোমার 3টা রুট আসছে। একটা মজার ব্যাপার দেখো, এই অঙ্কটা সলভ করার পরে দুইটা নিয়মেই কিন্তু তোমার এই জিনিসটা আসতেছে। আচ্ছা, আমি কি এইখান থেকে একটা কাজ করতে পারি না, যে 2 cos এই জায়গাটায় আমরা π/16 না দিয়ে, খেয়াল করে দেখো, এই জায়গাটায় π/16 না দিয়ে 2⁴ দিলে কেমন হয়, দিলাম, কারণ 2-এর উপরে 4 মানে কিন্তু 16, 2-এর উপরে 3 মানে 8, 2-এর উপরে 5 মানে 32। তো এই যে 2-এর উপরে 4 দিয়ে ফেললাম, এখন 4 দেওয়ার বদলে ডান দিকে তো আর চেঞ্জ হবে না, একবার নিলাম √2, দুইবার নিলাম, এবং ফাইনালি 3বার নিলাম কত √2। আচ্ছা, এই যে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ ভাইয়া, এখানে দেওয়া আছে 4, তাহলে 4 দেওয়ার কারণে ডান দিকে √2 লেখা লাগতেছে একবার, এই যে দেখো 2বার, এটা কত বলো তো 3বার। তার মানে আমি কি বলতে পারি না, 2-এর পাওয়ার যত থাকবে ডান দিকে কি বলো তো তার চাইতে একবার কম √2 লিখতে হচ্ছে। অর্থাৎ এই জায়গাটাকে কি আমি এরকম করে সাজাইতে পারি, 2-এর পাওয়ার, খেয়াল করো এখানে আমি নিতে পারি কত 2-এর পাওয়ার যত থাকবে, খেয়াল করে দেখো 2-এর পাওয়ার যত থাকবে, খেয়াল করো 2-এর পাওয়ার যত থাকবে ডান দিকে তার চাইতে একবার কম √2 হবে। অর্থাৎ প্যাটার্নটা কিন্তু আমাদেরকে তাই বলতেছে, খেয়াল করো যে 2-এর পাওয়ার যত হবে ডান দিকে তার চাইতে একবার কত কম √2 থাকবে। সো এই যে আমরা প্যাটার্নটা বুঝলাম, তাহলে এখান থেকে কিন্তু আমরা এবার 2-এর পাওয়ার যে 16 আছে, এই যে 2-এর পাওয়ার কত বলো তো 4 ছিল 16 পাওয়ার জন্য, এটা এবার আমরা একটু চেঞ্জ করে দিতে চাই এবং লিখতে চাই তোমার ফাইনালি, এটা লিখতে চাই তোমার 32। সো 32 লেখার অর্থ হচ্ছে যে তোমার 2 cos, এইটা আসবে কিন্তু পাই, এবং এখানে হবে 2 কত আসবে, এটা আসবে তোমার 2⁵। আচ্ছা বলো তো 2⁵ মানে কত, ডান দিকে কতবার লিখতে হবে √2, 4বার লিখতে হবে। সো এটা মানে কিন্তু √2 প্লাস এইটাকে বললাম √2 প্লাস এটাকে বললাম √2 প্লাস এইটাকে বললাম √2। তার মানে দেখছো 2-এর পাওয়ার যত হবে তোমার ডান দিকে তার চাইতে এক কম কত আসবে √2 আসবে। এবং আমরা এখান থেকে যদি কোনো কারণে এখানে 32-র জায়গায় যদি আমি 64 নেই, অর্থাৎ এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, যদি আমরা 2-এর পাওয়ার কখনো 32-র জায়গায় দেখো তো 2 cos, এবারে আমি বললাম যে নিব কত 128। খেয়াল করে দেখো, অ্যাডমিশনে এরকম অঙ্ক আসতেই পারে, সে এইটা তোমার সাস্ট অথবা এটা আমাদের সিকে রুয়েট বলো, এবং এটা কিন্তু তোমার ডিইউ ভর্তি পরীক্ষাতেও আসতে পারে, অথবা বইয়ের পিলিতেও এরকম প্রশ্ন হতেই পারে। এরকম টাইপের কোনো একটা অঙ্ক যখন আমাদেরকে দেওয়া হবে, খুবই স্বাভাবিক আমরা টার্গেট করব 2 cos π/128 না লিখে এইটার বদলে যেভাবেই হোক না কেন 2 কত 6 নেওয়া। আচ্ছা 2⁶ নিলে কি মেলে না, 2⁶ মানে কিন্তু তোমার 64, তাহলে 128 মিলানোর জন্য কি নিতে হবে 2 কত 7, এই 2-এর পাওয়ার কত আসছে 7, 2-এর পাওয়ার যেহেতু 7 চলে আসছে, তার মানে ডান দিকে কি নিব বলো, ডান দিকে নিব তোমার 6 অর্থাৎ √2 প্লাস এটাকে বললাম √2 প্লাস এইটা তোমার √2, 3টা, এই যে এটা আমাদের হয়ে গেল 4টা, দেন এটা তোমার কত 5টা,
এবং লাস্ট ওয়ান এইটা আমাদের হয়ে যাবে কত বলো তো 6টা। তার মানে সিকে রুয়েটে কিন্তু এরকম প্রশ্ন আসতেই পারে। এবারে আমাদের পরের যে স্টেপটা, বুয়েটে কি এই টাইপের কোনো অঙ্ক আসতে পারে কি না, যদিও বা অ্যাডভান্স প্রবলেমগুলো পড়ানোর সময় এইটারও আমি জটিল প্রবলেম দেখাবো, তারপরেও বুয়েটে আসা সম্ভব একটা ছোট্ট ম্যাথ দেখাই এখান থেকে, খেয়াল করে দেখো। আমাদের কোশ্চেনটা এরকম টাইপের হতেই পারে আর কি বুয়েটে, যে 2 cos, মনোযোগ দাও, 2 cos এটাকে বললাম পাই, এটা তোমার কত 2 টু দি পাওয়ার n প্লাস 1। খেয়াল করো 2 cos পাই ডিভাইডেড বাই কত 2 টু দি পাওয়ার n প্লাস 1। এইটা ইজ ইকুয়াল টু √2 প্লাস, এখানে দিলাম √2 প্লাস, এটা দিব √2 প্লাস √2। যদি হয়, খেয়াল করে দেখো, যদি হয় তবে n ইজ ইকুয়াল টু কত, এরকম একটা কোশ্চেন তোমাকে থ্রু করা হইলো। দেখো এইরকম সেম একটা প্রশ্ন বুয়েটে আসতে পারে, 2 cos পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইজ ইকুয়াল টু √2 প্লাস √2 প্লাস √2 প্লাস √2 হয়, তবে কত n ইজ ইকুয়াল টু কত হবে। আচ্ছা, একটু আগে আমরা কি শিখলাম, 2-এর পাওয়ার যত থাকবে ডান দিকে তার চাইতে কত একবার √2 কত কম চলে আসে, 2-এর পাওয়ার যা থাকবে। তাহলে এইখানে বলো তো 2-এর পাওয়ার যা আছে, 2-এর পাওয়ার n প্লাস 1 আছে, ফাইন। এখানে কয়বার আসছে, 1 2 3 4। আচ্ছা, 2-এর পাওয়ার তাহলে কত থাকা উচিত ছিল, খেয়াল করো, 2-এর পাওয়ার 7 হইলে ডান দিকে আসে 6, 2-এর পাওয়ার যদি আমি একটু এদিকে তাকাই, 2-এর পাওয়ার 5 হইলে ডান দিকে আসে 4, 2-এর পাওয়ার 4 হইলে ডান দিকে আসে 3। তাহলে বোঝো 2-এর পাওয়ার 5 হইলে ডান দিকে আসে 4 বার, 2-এর পাওয়ার 4 হইলে ডান দিকে আসে 3 বার। এইখানে দেখো 2-এর পাওয়ার 7 হইলে ডান দিকে আসে কত 7, দেখো 2-এর পাওয়ার 7 ডান দিকে আসছে 6 বার। তাহলে 2-এর পাওয়ার কত হইলে ডান দিকে 4 বার আসবে, 2-এর পাওয়ার এখানে যদি 5 হইতো তবেই কিন্তু ডান দিকে 4 বার আসতো। তাহলে আমি কি বলতে পারি না যে 2-এর পাওয়ার, খেয়াল করে দেখো, 2-এর পাওয়ার, মনোযোগ দাও, 2-এর পাওয়ার 5 হলে, 2-এর পাওয়ার 5 হলে 4 বার এই ঘটনা ঘটে, তাই তো 4 বার ঘটবে। 2-এর পাওয়ার 5 হইলে 4 বার কত এই ঘটনা ঘটবে। তো যদি 4 বার যদি ঘটে ভাইয়া, তাহলে আমাদের আসলে এটার পাওয়ার কত হতে হবে 5, তাহলে এটার 2-এর পাওয়ার হওয়া লাগবে 5, কিন্তু 2-এর পাওয়ার এখানে দেওয়া আছে কত n প্লাস 1, যেটা মানে 5 হওয়া উচিত। সো ভাইয়া n ইজ ইকুয়াল টু এটা কত আসবে 4, তার মানে n এর মান কত হওয়া উচিত, এখান থেকে n ইজ ইকুয়াল টু আসবে কত 4। তার মানে একই অঙ্ক তোমার অনেকভাবে চেঞ্জ হইতে পারে, তুমি শুধুমাত্র কি বলো তো সিস্টেম বুঝে আলাদা করে নিবা। তবে এইটার কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের প্রবলেম আমরা করব, কিন্তু সেটা ডেফিনেটলি আমাদের একাডেমিক এই সিরিজটা শেষ হয়ে গেলে যখন আমরা অ্যাডভান্স প্রবলেম নিয়ে আলোচনা করব, তখন আমরা এই টাইপের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, টেনশন নেওয়ার তোমার কোনো দরকার নাই। তো দেখো এইটার আমরা আরেকটা পার্ট একটু দেখে ফেলতে পারি। আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে 2 cos এইটা নিলাম তোমার পাই বাই কত আসবে, 2-এর পাওয়ার যতবার নিবা সে 4, 2-এর পাওয়ার যদি 4 বার নিছো তাহলে ডান দিকে আসবে তোমার কত বলো তো √2 প্লাস, এইটাকে বললাম √2 প্লাস, দেন এটাকে বললাম কত √2। খেয়াল করে দেখো 2 cos পাই বাই 2 টু দি পাওয়ার 4, এবং আমরা কিন্তু তোমার কত এই পর্যন্ত কিন্তু পাইছি। এইবারে আমরা লাস্ট যে ব্যাপারটা দেখবো আর কি, 2-এর পাওয়ার যত হবে তার চাইতে একবার কম হয়, 2-এর পাওয়ার যত হবে তার চাইতে একবার কম হয়, তাহলে ডেফিনেটলি যদি আমি 2 cos এটাকে বললাম পাই বাই কত 2 টু দি পাওয়ার n যদি নিতাম, 2-এর পাওয়ার যা হয় ডান দিকে তার চাইতে একবার কম √2 আসে, তাহলে 2-এর পাওয়ার যদি n হয় তাহলে n মাইনাস 1 মানে কি একবার কম চলে আসবে, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু আমরা তোমার নিব কত √, এটা আমাদের আসবে √2 প্লাস, এটা আমরা আবার পাবো তোমার কত বলো তো, এটা আমরা আবার পাবো √2 প্লাস, এটা আবার পাবো তোমার কত √2 প্লাস, এটা আমাদের ডট 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 যাবে n-1 পর্যন্ত, অর্থাৎ নর্মালি এইটা হচ্ছে আমাদের কত পাওয়ার যা দেওয়া থাকবে তার চাইতে কিন্তু তোমার কত 1 কম। এইটা কিন্তু আমাদের একটু মডিফাই হয়ে এরকম দেওয়া যাইতে পারে যে 2 cos পাই বাই এটাকে বললাম 2 টু দি পাওয়ার n প্লাস কত 1, 2 টু দি পাওয়ার যদি n প্লাস 1 হয়, পাওয়ার যা থাকবে তার চাইতে 1 কম হবে, সো এইটা আমাদের √2 প্লাস, এইটাকে আমরা বললাম √2 প্লাস, এইটাকে বলতেছি √2 প্লাস ডট 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 কত পর্যন্ত আসলে n-তম পর্যন্ত, বোঝো ব্যাপারটা, এটা কত দূর পর্যন্ত আসবে n-তম পর্যন্ত আসবে। তার মানে এমন না যে এটা খুবই জটিল একটা পার্ট, যদিও বা এখান থেকে রুয়েটে আসা বা আরও বুয়েটে আসতে পারে সম্ভাব্য, এই টাইপের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব, একদম অরিডর কিছু নাই।
অ্যাডভান্স সেশন শুরু হলে আমরা এগুলো আলোচনা করবো। আপাতত আমার মনে হয় না যে এটা বুঝতে কারো কোনো ডাউট থাকার কথা। ওকে, তাহলে 2 cos π/16 বুঝে গেলাম। এবার আমরা দেখবো যে আমাদের পরের অঙ্কটা কী দেওয়া আছে। পরের অঙ্কটাও কিন্তু এক্স্যাক্টলি তোমার কি বলতো সেম একটা অঙ্ক দেওয়া আছে, যেটাকে আমরা বলতেছি যে তোমার 2 sin π/16, যেখানে √2 মাইনাস কত √2 প্লাস কত √2, অর্থাৎ এখানে আমরা শুরুতেই যেই কাজটা করতে পারবো, √2-র পরেই কিন্তু তোমার দেওয়া আছে কি বলতো মাইনাস, আবার দেওয়া আছে √2, আবার দেওয়া আছে √2, অর্থাৎ প্রথমটাই কিন্তু আমাদের এখানে কত বলতো দেখে মনে হইতেছে এটা আমাদের কত মাইনাস। তো দেখা যাক যে আমরা লাস্ট পর্যন্ত এটা আসে কি না। তো অঙ্কের অ্যাপ্রোচটা কিন্তু আমাদের ঠিক আগের বারের মতো একই রকম হওয়া উচিত, কারণ আমাদের এটার জন্য আমরা নিব কত 2 সাইন, দেন এটা কত আসবে, এটা আমাদের আসবে তোমার পাই বাই তোমার 16। খেয়াল করে দেখো এইখানে যে থিটাটা তুমি দেখতে পাচ্ছ 2 সাইন π/16, খেয়াল করে দেখো তো প্রথমেই তোমার কি দরকার, প্রথমেই আমাদের রুট দরকার, তার মানে এই দুইটা কিন্তু আমাদের হয়ে যাবে তোমার 2 × 2, এবং সাইনটা কিন্তু হয়ে যাবে তোমার সাইন স্কোয়ার কত কত সাইন স্কোয়ার কত 16। ঘুরে ফিরে এখানে কিন্তু এবার 2 সাইন স্কোয়ার থিটা চলে আসছে, আগের বার 2 কজ স্কোয়ার থিটা ছিল তাই 1 প্লাস কজ 2 থিটা, এইবার কিন্তু চলে আসছে 2 সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস 1 মাইনাস কজ 2 থিটা। অর্থাৎ এটার বদলে আমরা যেটা নিতে পারি যে 2, এটাকে আমরা নিব সাইন স্কোয়ার থিটা, এবং এটা মানে আসবে 1 মাইনাস কত কজ 2 থিটা। খেয়াল করে দেখো আমি একটু লেখার ট্রাই করি, তাহলে আমরা আবার কিন্তু √2 তো 2 জায়গায় থাকলো, এইটা মানে কিন্তু নিলাম 1 মাইনাস কত কজ 2 থিটা, কিন্তু থিটার জায়গায় তুমি বসাবা কত 2 × থিটা যে আমরা নিব, তাহলে এখানে তো 2-এর জায়গায় 2 বসবে, থিটা মানে কত কত 16, 2 দিয়ে যদি এটাকে আমরা কেটে দেই তাহলে আমাদের চলে আসবে তোমার কত কত 8। এই যে নিলাম, এটাকে আমরা বললাম এটা তোমার কত আসবে, এটা π/8। গুণ করে দাও ব্র্যাকেটের ভিতরে যদি গুণ করে দাও তাহলে এটা আসবে তোমার 2 মাইনাস, এটাকে বললাম 2 কজ কত আসবে কত আসবে 8। আবার খেয়াল করে দেখো ওই যে প্রথম দুইটা অংশের পরে এখানে আবার একটা রুট দরকার, খুবই স্বাভাবিক। যদি আমি এই জায়গাটা একটা রুটের চিন্তা করি তাহলে পরে আবার একটা আমাদের কত রুট যদি চিন্তা করা যায়, √2 মাইনাস, এই জায়গাটায় আমাদের একটা রুট লাগবে। যদি আমাদের এই জায়গাটায় একটা রুট লাগে তাহলে দুইটা হয়ে যাবে কত আবার 2 × কত 2, এইখানে তোমার কত, এইখানে কজ স্কোয়ার কত বলো কত আসবে 8 আসবে। বলো কারো কোনো ডাউট আছে? একদম নাই, পুরো অঙ্কটাই আসলে হুবহু সেম, শুধু আগের অঙ্কটা কজ দিয়ে স্টার্ট হয়েছে তাই তোমার কি বলো তো শুরু থেকে কজ ছিল, সূত্রের মাঝখানে প্লাস হয়েছে, বাট এইবার কজ সাইন ছিল, আমাদের সূত্রের মাঝখানে কত চলে আসছে মাইনাস। তো যদি আমরা এইবার এটা নিয়ে একটু দেখো √2 মাইনাস, এখানে নিলাম কত √2 কজ স্কোয়ার কত আসবে বলো তো 2 কজ স্কোয়ার, যদি আমরা তোমার π/8-এর কথা চিন্তা করি এই জায়গাটা মানে কত আসবে আবার 1 প্লাস কজ কত আসবে বলো তো 2 থিটা, মানেই কিন্তু তোমার কত π/4। সো ভাইয়া √ওভার এটা কিন্তু তোমার 2 মাইনাস, এটাকে বললাম √2 দিয়ে গুণ করে দিলাম 2 প্লাস এটা কত 2 কজ কত আসবে, এটা আমাদের আসবে তোমার কত π/4। মনোযোগ দাও, এইটাই হচ্ছে সেই জায়গাটা যেটাকে আমি আলাদা করে ক্যালকুলেশন করার পরে পাইছিলাম √2। প্রয়োজনে তোমাকে আরও একবার দেখাইতেছি, এটা আমাদের কত 2 কজ কত আসবে কত আসবে 4। সো 2 আসবে, এইটা মানে কিন্তু 1/√2, 2 না লিখে নিতে পারি কত √2, এটা কত √2 ডিভাইডেড বাই কত আসবে √2, কেটে দাও তাহলে পরে আসবে কত √2। সো আমরা কিন্তু ফাইনালি তোমার এখানে যে জিনিসটা লিখতে পারি ভাইয়া, এটা হচ্ছে √2 মাইনাস, এটাকে বললাম √2 প্লাস এই জায়গাটায় নিতে পারি কত √2। আমার মনে হয় না কারো কোনো কনফিউশন আছে, এবং একবারে প্রমাণটা হয়ে যাওয়া উচিত। তবে আগের প্রমাণটা আর এই প্রমাণটার মধ্যে একটা পার্থক্য আছে, আগের বেলায় √2 যতগুলো √2 নেই না কেন ভিতরে আসছে প্লাস, কিন্তু এইবারে কিন্তু প্রথমটা আসছে মাইনাস এবং বাকিগুলোতে আবার কত প্লাস আসা লাগবেই। ঠিক আছে, তো আমরা এই অঙ্কর সিনারিওটা বুঝলাম, তাহলে আমরা এবার একটু জানার ট্রাই করি যে এটাকেও কেমনে মডিফাই করা যাবে। দেখো এই সেম অঙ্কটার বেলায়ও কি তুমি দেখতে পাচ্ছ যে 2 সাইন এটা আমাদের কত চলে আসছে π/16, বাট আমি 16 নিব না, আমি এটাকে নিতে পারি কত 2 টু দি পাওয়ার কত 4।
যদি আমি 2^4 নিয়ে ফেলি, ডান দিকে কত আসবে? ডান দিকে আসবে √2 প্লাস, এটাকে বললাম যে এটা √2 প্লাস এটা কত আসবে? √2। বাস, বলো তো 4-এর জন্য ডান দিকে কতবার আসছে বলো? 4-এর জন্য ডান দিকে আসছে একবার, এটাকে বললাম 2বার, আর এটাকে বললাম কত? 3বার। কিন্তু যদি আমরা এটা এরকম করে নিতাম 2 সাইন, এটাকে বললাম π/2 কত বলো তো? 5। খেয়াল করে দেখো, সাইনের জন্য তুমি কিন্তু এতবারই নিছো, বোঝো ব্যাপারটা। আমি এখানে একটা কারেকশন করব, যদিও বা একটু পরে। এখানে আবার কত আছে? √2, বুঝছো ব্যাপারটা। আবার কত? √2, আবার কত? √2, 4বার আগে লিখে নিই। এই যে এই প্যাটার্নটা দেখে মনে হচ্ছে না পুরাটাই আসলে তোমার কি বলো তো আগের অঙ্কের মতো? কিন্তু তবে একটা ছোট্ট জায়গায় পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে প্রথমবার করার পরে হবে হচ্ছে মাইনাস, প্রথমবার করার পরে হবে হচ্ছে মাইনাস, বাদ বাকি যতবারই নাও না কেন এটা তোমার ঘুরে ফিরে কত আসবে? প্লাস চলে আসবে। ওকে, তাহলে এইটার বেলায় যদি আমাদের কাছে কখনো দেওয়া থাকে 2 সাইন, এটা মানে কত? π/2 কত n, এটা যদি কখনো দেওয়া থাকে ভাইয়া, তাহলে পাওয়ার যত হবে তার চাইতে এক কত আসবে? কম আসবে। সো একটু এটা দেখো তো যে এটা মানে কত? √2 প্লাস, এটা মানে কত? এটা √2 প্লাস, এইটা মানে কত? এইটা তোমার কত বলো তো? √2 প্লাস। এভাবে করে চলতেই থাকবে কোন পর্যন্ত? n-1 পর্যন্ত এইটা তোমার চলতেই থাকবে আর কি। অর্থাৎ পাওয়ার যত হবে তার চাইতে একবার কত? কম আসবে। এটা ছিল আমাদের আজকের দিনে যেই দুটো অঙ্ক, 2 cos π/2n, 2 sin π/2n। এটা নিয়ে জাস্ট হচ্ছে আমাদের একটা সিম্পল আলোচনা ছিল, যেখান থেকে কীভাবে মডিফাই হতে পারে। তবে অ্যাডভান্স প্রবলেমে এইটার আরও তুমি মডিফিকেশান দেখবা কোনো ডাউট ছাড়াই, দেখবা যে তখন আরও চমৎকার কীভাবে ত্রিকোণমিতির অঙ্ক সলভ করা যায়। আপাতত আমরা একাডেমিক সেশনটা শেষ করে ফেলি, ঠিক আছে? তো আমরা আবারও পরের দিন হাজির হব অন্য কোনো অঙ্ক নিয়ে। তুমি আগে আপাতত এই দুটো অঙ্ক সুন্দর করে দেখো এবং ভাবো ম্যাথমেটিক্স কত লজিক্যাল উপায়ে ভাবা যায় এবং কত ডিফারেন্ট উপায়ে তোমার কি বলো তো আলাদা আলাদাভাবে সলভ করা যায়। সো তোমার জন্য শুভকামনা, দেখা হবে নেক্সট ম্যাথে।